2, শাহপুরানের উত্তরসূরি, গৌসে মাইজভান্ডারির উত্তরসূরি, শাহ মাকদুমের উত্তরসূরি এখনো বাংলার জমিনে আছে না নাই? 2 হাত বলে বলেন, হ্যাঁ জোরে বলেন, আছে না নাই? মনে রাখতে হবে, এই বাংলার ভূখণ্ডে ইসলাম এনেছে তোমাদের বাপদাদারা নয়, আমাদের আউলিয়া গ্রাম এই বাংলার ভূখণ্ডে ইসলাম এনেছে। হ্যাঁ জোরে বলেন, ঠিক কিনা বলেন? 570 খ্রিস্টাব্দ যখন চলে এসেছে, আমার নবীকে পাঠানোর জন্য আল্লাহ প্রস্তুতি যখন নিয়ে নিচ্ছে, জাহিলিয়াতের অন্ধকার ব্যভিচার অত্যাচার জুলুম সহ যখন বাবার কোনো সম্মান ছিল না, মায়ের কোনো অধিকার ছিল না, সম্মান ছিল না, সন্তানদের কোনো অধিকার ছিল না, ভাইয়ে ভাইয়ে কোনো অধিকার ছিল না, মোহাব্বত ভালোবাসা বলতে কিছু ছিল না, নারীদের কোনো সম্মান ছিল না, কন্যা সন্তানদের বেঁচে থাকার কোনো অধিকার ছিল না। কথা বলেন ঠিক কিনা? যে মেয়েরা কন্যা সন্তান হলেও পায়া মনে করতো, তাদেরকে জীবন্ত কবরের মধ্যে পুঁতিয়ে দেওয়া হতো। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হিসেবে পৃথিবীর বুকে প্রেরণ করার পাঠানোর প্রস্তুতি নিয়েছেন। জোরে বলেন, আমার নবী আসবে আসবে আসবে। আমার নবী আসতে 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 মা মেনার গর্ভের মধ্যে যখন চলে এসেছে, মা মেনার রেহেমে পাকের মধ্যে যখন চলে এসেছে, মা মেনা ডাক দিয়ে বলেন, আমার কলিজার টুকরা নয়নের মনে তু জাহানের বাদশা নবী, কামলে ওয়ালা নবী, তু জাহানের বাদশা নবী, ইমামুল আম্বিয়া শফিউল মুজনবিন, গুনাহগারদেরকে বাঁচানে ওয়ালা তারানে ওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূর যখন আমার গর্ভের মধ্যে এসেছে, আমার রেহেমে পাকের মধ্যে এসেছে, আমি অবাক করা অনেক দৃশ্য দেখতে পেয়েছি, অলৌকিক অলৌকিক অনেক ঘটনা দেখতে পেয়েছি। আমার শরীর থেকে এমন পুষ্প বের হয়, মেশকে আম্বরের থেকেও বেশি পুষ্প বের হতে লাগলো। জোরে বলেন, হ্যাঁ জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বাজারের দিকে বের হতে পারি না, ঘরের বাইরে যেতে পারি না। বাজারের মানুষগুলো আমার বিরুদ্ধে নালিশ দেয়। আমার শ্বশুর আব্দুল মুত্তালিবের কাছে বিচার দিয়েছে। আমার শ্বশুর আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলেন, ওগো আমেনা, তোমার যে স্বামী নাই, তুমি কেন শরীরের মধ্যে আতর মাখো, খুশবু মাখো, কি ব্যাপার? মানুষ তো তোমার বিরুদ্ধে নালিশ দিয়েছেন। হযরতে সাইয়েদনা মা আমেনা ডাক দিয়ে বলেন, আমার কলিজার টুকরা নয়নের মনে তু জানের বাদশা নবী, কামলে ওয়ালা নবীর নূর যখন আমার পেটের মধ্যে এসেছে, আমার গর্ভের মধ্যে এসেছে, আমার রেহেমে পাকের মধ্যে এসেছে, সেই দিন থেকে আমি এভাবে মেশকাম্বরের থেকেও আমার শরীর থেকে খুশবু বের হতে লাগলো। জোরে বলেন, আমি পানি আনার জন্য ওই কূপের মধ্যে গেলাম। ওই কূপের মধ্যে অন্যান্য সময় যখন পানি আনতে যেতাম, অবাক করা বিষয় হচ্ছে, অন্যান্য সময়ে যখন পানি আনার জন্য যেতাম, ওই কূপ থেকে পানি তুলতে হতো রশির মাধ্যমে, বালতির মাধ্যমে টেনে টেনে। আমার কলিজার টুকরা নয়নের মনে তু জানের বাদশা নবী, কামলি ওয়ালা নবীর নূর যখন আমার গর্ভের মধ্যে এসেছে, আমি ওই কূপের মধ্যে গেলাম পানি আনার জন্য। আমি দেখতে পেলাম অটোমেটিক সেই পানিগুলো আমার হাতের নাগালের মধ্যে চলে এসেছে। আমি আরো বেশি অবাক করলাম, সেই পানি পর্যন্ত আমাকে সালাম দেয়, ডাকতে বলে, ওগো আমেনা, আপনি কেন রাহমাতাল লিল আলামিন পেটের মধ্যে নিয়ে এই কূপের মধ্যে পানির জন্য আসতে হয়েছে? আপনি শুধুমাত্র হুকুম করতেন, অর্ডার করতেন, আপনি হুকুম করতে দেরি লাগতো, অর্ডার করতে দেরি লাগতো, আমরা নহর হয়ে আপনার ঘর পর্যন্ত চলে যেতাম। জোরে জোরে বলেন, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মা আমিনা ডাক দিয়ে বলেন, আমি যখন আমি ঘরের মধ্যে শুইতে যাইতাম, আমার শরীর থেকে, আমার পেট থেকে এমন একটি নূর বের হতো। আমি যখন আকাশের দিকে তাকাইতাম, আমি একেবারে আরশে আজিম পর্যন্ত দেখতে পাইতাম। জোরে বলেন, মা আমিনা বলেন, আমি রাতের গভীরে যখন আকাশের দিকে তাকাইতাম, আমি একেবারে খোদার আরশে আজিম পর্যন্ত দেখতে পেতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নূরেরই ঝলক গিয়ে চাঁদ সূরজে পড়েছে, লক্ষ তারা সেই নূরেতে উদ্ভাসিত হয়েছে, শোক তারা হেসেছে, মিটি মিটি জ্বলেছে, সুখ তারা হেসেছে, মিটি মিটি জ্বলেছে, নূর নবীজির আগমনে খুশির জোয়ার উঠেছে। বলো আসসালাতু আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বলো আসসালাতু আসসালাম, বলো আসসালাতু
আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলো নূরে নবী আর একটু জোরে নূরে নবী সে বলো নূরে নিয়ে সে বলো নূর নবী আরে হায়াতুন নবী সে আরে জিন্দা নবী এছে সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে বলো আসসালাতু হাত তুলে ইয়া রাসূলুল্লাহ বলো আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলো আসসালাতু আসসালাম আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আরে মা আমেনার কোলে দেখো নূরের টুকরা পড়েছে আর সেই নূরেতে সিক্ত হতে হাওয়া মারিয়াম এসেছে মারহাবা সেই নূরেতে সিক্ত হতে হাওয়া মারিয়াম এসেছে বিবি হাজরা এসেছে আসিয়াও এসেছে মারিয়ামও এসেছে দুরুদ সালাম পড়ে তারা নূরকে বরণ করেছে ঠিক কিনা বলেন গাত্তারা বলেন ঠিক কিনা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ইয়া হাবিবাল্লাহ বলো আসসালাতু আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলো নূর নবী বলো নূর নিয়ে বলো হায়াতুন নবী আরে জিন্দা নবী আরে নূরের নবী আরে মায়ার নবী যে আর সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে আসসালাতু আর একটু জোরে জোরে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলো আসসালাতু আসসালাম সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মা আমিনা ডাক দিয়ে বলেন আমার কলিজার টুকরা নয়নের মণি তু জাহানের বাদশা নবী কামলিওয়ালা নবী একেবারে আগমনের সময় যখন একেবারে ঘনিয়ে এসেছে ক্রান্তিকাল যখন চলে এসেছে 12 রবিউল আউয়াল সুবে সাদিকের সময় যখন ঘনিয়ে এসেছে সোমবার সুবে সাদিকের সময় একেবারে যখন কাছাকাছি যখন চলে এসেছে আমি দেখতে পেলাম আমার চোখের পর্দা খুলে গিয়েছে আমি দেখতে পেলাম আমার অন্তরের পর্দাও খুলে গিয়েছে চোখের পর্দাও খুলে গিয়েছে আমি আমিনায় কুড়ে ঘর থেকে আমি একেবারে দেখতে পেলাম একেবারে সিরিয়ার বড় বড় রাজপ্রাসাদগুলো সুবহানাল্লাহ আমি দেখতে পেলাম সিরিয়ার বড় বড় রাজপ্রাসাদ ওই রাজপ্রাসাদের ভিতরে বিশাল বিশাল মূর্তিগুলো ঝুঁকি আমি আমিনার ঘরের দিকে সিজদায় জুড়ে পড়েছে জোরে বলেন ওই রাজপ্রাসাদের ভিতর থেকে বিশাল বিশাল মূর্তিগুলো আমি আমিনার ঘরের দিকে ঝুঁকে পড়েছে আমি দেখতে পেলাম পৃথিবীর পূর্ব প্রান্তে একটি নূরের পতাকা আমি দেখতে পেলাম পৃথিবীর পশ্চিম প্রান্তে একটি নূরের পতাকা আমি দেখতে পেলাম খানে কাবার উপরে একটি নূরের পতাকা আমি দেখতে পেলাম আসমানের নূরানি ফেরেশতারা মিছিল সহকারে আগমন করছে আমি দেখতে পেলাম জান্নাতের হুরপরীরা মিছিল সহকারে আগমন করছে